আমার না নাজমুল হোসেন শান্ত নিয়ে যখনই কথা বলতে হয় ওর জন্য আমার কাছে খুব খারাপ লাগে, কারণ আমরা ওকে অনেক ট্রল করি। আসলে একটা ক্রিকেটার, স্পেশালি আমরা যারা বাঙালি, আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্স খুব বাজে। সো ফলশ্রুতিতে আমরা সবসময় এই ধরনের আমাদের নামে কেউ বাজে কথা বলতেছে এটা আমরা নিতে পারি না, এবং নিতে পারি না দেখে আমাদের খেলায় সেটা একটা প্রভাব পড়ে। হাওয়ার আপনার প্রশ্নের উত্তর দিই, যদি নাজমুল হোসেন শান্ত এইটা বলে থাকে যে সে 3 ফরম্যাটের ক্যাপ্টেন্সি ছাড়তে চায়, বা বিসিবি যদি এটা চিন্তা করে থাকে, আমার কাছে মনে হয় এইটা এক্সিকিউট করা হোক। হ্যাঁ, যদি 3 ফরম্যাট না হয়, মিনিমাম টেস্ট এবং টি-20 থেকে নাজমুল হোসেন শান্তর কাছ থেকে ক্যাপ্টেন্সি নিয়ে নেওয়া হোক। কারণ আসলেই না ওই ধরনের কোনো পারফরমেন্স তার গত 8-9 বছর ক্যারিয়ারে দিতে পারে নাই, যেখানে এই ক্যাপ্টেন্সির প্রেশার নিয়ে সে নিজে ফুল পোটেনশিয়ালে ক্রিকেট খেলবে। অ্যান্ড আমি যদি বলি, আপনি স্ট্যাট ওয়াইজ মিলাই দেখেন, নাজমুল হোসেন শান্ত কি আসলেই টি-20তে তার স্পটটা ডিজার্ভ করে? কি মনে হয়? 107 স্ট্রাইক রেটের একটা প্লেয়ার, আমাদের ওয়ান ডাউন ব্যাটসম্যান। পৃথিবীতে ওয়ান ডাউন ব্যাটসম্যান কারা কারা? বিরাট কোহলি, বাবর আজম, হ্যাঁ, আপনি যদি বলি কেন উইলিয়ামসন, হ্যাঁ। সো এই যে ওয়ার্ল্ডের প্রতিটা টিমে তাদের বেস্ট ব্যাটসম্যান খেলে এই ওয়ান ডাউন পজিশনটাতে। বাট নাজমুল হোসেন শান্তকে এখন আর নতুন বলার কোনো সুযোগ নাই। 8-9 বছর ক্যারিয়ার হয়ে গেছে, সিনিয়র মেম্বার, ক্যাপ্টেন, ওর ক্যারিয়ারটা দেখেন না। কোনভাবে আপনি বলবেন যে সে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান? বলতে পারবেন? পারবেন না। আচ্ছা, আপনি হয়তো বলবেন স্ট্যাট ডাজন্ট সেইজ এভরিথিং, বিকজ প্রথম দিকে ওর হয়তো একটু স্ট্রাগলিং টাইম ছিল। আরে ভাই, আপনি গত বছর দেখেন না, বছর কি ওর ইমপ্রুভমেন্ট আছে? না। আপনি এই যে লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপ কবে হইলো? ও যে 80 রানের ইনিংসটা খেললো, প্রবাবলি 2022 সালে, অস্ট্রেলিয়া। হ্যাঁ, 22 সালে 2022, অনেক বছর পর শান্ত হ্যাড এ ভেরি গুড ইয়ার। অ্যান্ড আফটার দ্যাট আপনি আবারও দেখেন 22 অথবা 23 সালে, আই এম নট শিওর। আফটার দ্যাট আবারও দেখেন 1-1.5 বছর হয়ে গেছে, ক্যারিয়ারে কিন্তু কোনো রান নাই। সো আপনি একটা প্লেয়ারকে আপনি যদি ও এমনি পারতেছে না, তারপর আবার ক্যাপ্টেন্সির দায়িত্ব দিয়ে রাখছে, কীভাবে হবে? অ্যান্ড বাংলাদেশ টিমে, আসলে বাংলাদেশ টিম না, ওয়ার্ল্ড ক্রিকেটেই এখন ক্যাপ্টেন্সি নামে কেউ ক্রিকেট খেলে না। আমি ক্যাপ্টেন, এই কারণে আমি 11-এ থাকবো, এই নামে এইভাবে কেউ ক্রিকেট খেলে না। প্রমাণ চান? প্রমাণ হচ্ছে রোহিত শর্মা লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপে নিজেরা বসায় রেখা, হি ওয়াজ দ্য স্ট্যান্ডিং ক্যাপ্টেন, নিজেকে বসায় রেখা সে অন্য একটা প্লেয়ারকে খেলাইছে, ওপেন করাইছে। সো ক্যাপ্টেন নামে কেউ খেলে না, কিন্তু 11টা প্লেয়ার খেলে মাঠে, এর ভিতরে একজনের কাঁধে, একজনের আর্মে ক্যাপ্টেন্সির একটা ব্যান্ড থাকে, দ্যাটস ইট। হ্যাঁ, ও এডিশনাল একটা রেসপন্সিবিলিটি নেয় ফর দ্য টিম, এবং রিজনেবলি ধরেই নেওয়া হয় সে ওই টিমের সবচেয়ে মেন্টালি স্ট্রং অথবা স্ট্র্যাটেজিক্যালি খুব শার্প একটা প্লেয়ার। নাজমুল হোসেন শান্ত স্ট্র্যাটেজিক্যালি শার্প কিনা? ইয়েস, হি ইজ স্ট্র্যাটেজিক্যালি শার্প। ও মেন্টালি স্ট্রং কিনা? আই ডাউট, বিকজ যে কোনো রকম সমালোচনা ওর খেলায় প্রভাব পড়ে। অ্যান্ড সে কি আমাদের টিমে অটোমেটিক পিক কিনা? অ্যাবসলিউটলি নট। মিনিমাম টেস্টে অ্যান্ড টি-20তে তো নাই। হ্যাঁ, যারা বেসিক ক্রিকেট খেলা জানে, ক্রিকেট খেলছে, ক্রিকেট বলে 22 গজে বড় মাঠে, তারা নাজমুল হোসেন শান্ত টেস্ট ব্যাটিং দেখলেও বলতে পারবে যে অ্যাগেইনস্ট ইনসুইং হাউ ভালনারেবল হি ইজ। 5টা ইনসুইংয়ের ভিতরে 2টা বলল অথবা এলবিডব্লিউ হবে। এটা আমি শিওর, যারা ক্রিকেট খেলা বোঝে, জানে, তারা প্রত্যেকে এটা এগ্রি করে। সো আমার কাছে এটা মনে হয় নাজমুল হোসেন শান্ত আসলেই জেনুইনলি ভালো খেলতেছেন ওডিআইতে। সো আমার কাছে মনে হয় হি শুড হ্যাভ গিভেন দ্য অপরচুনিটি ইন ওডিআই ক্রিকেট অ্যাজ ব্যাটসম্যান, অলসো অ্যাজ ক্যাপ্টেন। But for T20 and Test, this is not his cup of tea.